আজকে সন্ধ্যেবেলায় যখন বাড়ির সবাই বললো যে বাইরে এত সন্ধে এত বৃষ্টি, কিছু একটু নোনতা কিছু বানাও, তখন চিন্তা করলাম যে কি বানানো যায়। তো দেখলাম বাড়িতে পেঁয়াজ আছে, তো পেঁয়াজগুলোকে আমি এরকম গোল গোল করে কেটে নিলাম। দিয়ে এগুলোকে আমি দেখুন কেমন সুন্দর পাতলা করে কেটে নিয়েছি। এগুলো সবই আমি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে। পেঁয়াজগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি এগুলোকে এবারে এক এক করে ছাড়িয়ে নেব। এই দেখুন এই প্রত্যেকটি পেঁয়াজ এভাবে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, একদম আলাদা আলাদা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, তারপরে দিলাম হলুদ, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কা গুঁড়ো। এবার আমি এটাকে খুব ভালো করে পেঁয়াজ দিয়ে নুন লঙ্কা হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে কিনা পেঁয়াজের সব নুন লঙ্কা গুঁড়ো সমস্ত একে অপরের সঙ্গে ভালো করে মেখে যায়। পেঁয়াজটা খুব নরমও দেখুন তার জন্য হয়ে যাবে। এটা বেশ ভালো করে আমাকে মেখে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসনটা। বেসনটা আমি খুব বেশি বেসন দেবো না, তাহলে কিন্তু একদম সেই বেসনেরই পকোড়া হয়ে যাবে, পেঁয়াজ পকোড়া আর হবে না। সেজন্য আমি বেসনটা অল্প অল্প করে বারবার করে মেশাবো, ব্যাস আর দেবো না। বেসনের সঙ্গে পেঁয়াজটাকে খুব ভালো করে দেখুন মেখে নিচ্ছি। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। কড়াইয়ের জলটা শুকিয়ে গেছে। এবার আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু আমি পুরোটা সরষের তেলেই করছি। এবার পেঁয়াজিটার মধ্যে আমি আবার এই পেঁয়াজ মাখাটার মধ্যে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো ময়দা যা থাকবে বাড়িতে সেটা দিতে পারেন, তাহলে একটু ক্রিস্পি হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তেলটা এখনো গরম হয়নি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আস্তে আস্তে এই পেঁয়াজিগুলো ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু এই মুহূর্তে আঁচটা হাই ফ্লেমে রেখেছি। এই দেখুন একটা একটা করে আমি সব পেঁয়াজিগুলো ছেড়ে দিচ্ছি এবং ফ্লেমটা এবারে আমি একটু কমিয়ে দেবো। বেশি আঁচে ভাজাভুজি একদম ভালো হয় না। এবার আমি এক এক করে পেঁয়াজিগুলো উল্টে নেব। আঁচ কিন্তু আমি এই সময় মিডিয়ামই রেখেছি, কারণ হাই ফ্লেমে রাখলে ওপরটা পুড়ে যায় কিন্তু ভেতরটা একদম কাঁচা থেকে যায় যে কোনো ভাজাই। এবার আর একটু বাড়িয়ে দিলাম। এবার দেখুন পেঁয়াজিগুলো আমার হয়ে গেছে ভাজা। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিকে আমি সুন্দর করে ভেজে নেব।
এভাবে আমি সমস্ত পেঁয়াজিগুলোই ভেজে নিচ্ছি। এবার আমি ফ্লেমটা একটু বাড়িয়ে নিলাম। তৈরি আমার চায়ের সঙ্গে টা। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর এইখানে আমি বানিয়ে ফেললাম সবারই অনুরোধে এই গরম গরম পেঁয়াজি, তার সঙ্গে চা। ব্যাস, সবাই খুব খুশি। এবার দেরি কেন, আপাতত আমি দেখিয়ে দিলাম। আপনারা এইভাবে বানিয়ে ফেলুন পেঁয়াজি বাড়িতে। এবং যদি আমার চ্যানেলটিকে কোথাও কিছু ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।